আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন সম্পর্কে কোরআনে হাকিমে আল্লাহ পাক বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় দুনিয়ার সম্পর্কে আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে জানিয়ে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার জীবন তোমরা অগ্রাধিকার দাও, প্রাধান্য দাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে তোমরা প্রাধান্য দাও, অথচ আখিরাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং চিরস্থায়ী জায়গা। সুবহানাল্লাহ। আখিরাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং চিরস্থায়ী, যেখানকার সুখ শান্তি দুঃখ সব কিছু স্থায়ী। সব কিছু কি স্থায়ী। দুঃখ যদি হয় কোনোদিন সেই দুঃখ শেষ হবে না। আর যদি সেখানকার সম্মানের চেয়ারে আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়ে দেয়, তাহলে সেই চেয়ারটা আর কেউ কোনোদিন আমার হাত থেকে ছিনাই নিতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটি মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন, প্রত্যেকটি মানুষ যেন ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম দিয়েছেন। তাফসীরবিদগণ লিখেছেন, এই সময়টা দুনিয়ার হায়াতে জীবন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আপনাকে আমাকে 50 বছর 60 বছর 80 বছরের জিন্দেগি দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন অনন্ত জীবন কাল পরকালের সঞ্চয় করার জন্য, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে সময়ের সম্পর্কে আল্লাহ পাক কসম দিয়েছেন, প্রত্যেকটি মানুষ এই সময়ের জন্য আফসোস করবে। যে ব্যক্তি জান্নাতের মধ্যে দাখিল হবে, প্রবিষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তিটাও জান্নাতে যাওয়ার পরে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। হায় আফসোস, দুনিয়ার হায়াতে জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 80 বছরের জিন্দেগি দিয়েছিলেন, কিন্তু আমি পরকালের সঞ্চয় করতে পারি নাই। এজন্য মানুষগুলি আফসোস করতে থাকবে। তাহলে সবচাইতে আমাদের জীবনে মূল্যবান জিনিস কি ভাই? সময়। সবচাইতে মূল্যবান জিনিস কি? সময়। আমার সঙ্গে একটু কথা বলতে হবে আপনাদের। সবচাইতে মূল্যবান জিনিস কি? সময়। আর এই সময়টাকেই সবচাইতে বেশি অপচয় করি আমরা, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই সময়কে দাম দিতে হবে, সময়ের মূল্য দিতে হবে। যে ব্যক্তি দুনিয়ার জীবদ্দশায় সময়ের মূল্য দিবে না, মৃত্যুর পর জীবনে সেই ব্যক্তি আফসোস করে আর শেষ করতে পারবে না। কারণ জান্নাত আর জাহান্নাম যখন ফয়সালা হয়ে যাবে, মানুষগুলি শুধু আফসোস করবে, হায় আফসোস, একই এলাকার মধ্যে থেকে একই জায়গায় থেকে এক ব্যক্তি জান্নাতে গেছে আর আমি জাহান্নামে, আফসোস করতে থাকবে। আমার ভাইয়েরা, দুনিয়ার সামান্য হায়াতে জীবনের জন্য আমরা কতই না কিছু করে থাকি, ঠিক কিনা? কত কিছু করি দুনিয়ার জিন্দেগিতে। যে জীবনের কোনো গ্যারান্টি নাই, কি নাই? একটা সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নাই। অথচ আল্লাহ তাআলা আখিরাতের গ্যারান্টি দিয়েছেন কি? জান্নাত আর জাহান্নামের মাঝখানে মালাকুল মউতকে কোরবান করে দিয়ে বলবেন, যারা জান্নাতে আসো আর যারা জাহান্নামে আসো, কোনদিন আর তোমাদের মৃত্যু হবে না। আল্লাহু আকবার। সুতরাং আমাদের মৃত্যুর পর জীবনটা কিসের দরকার? সুখের দরকার। কিসের দরকার? সুখ দরকার। আছে না নাই? গন্তব্যস্থান হচ্ছে জান্নাত। কি? জান্নাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি অনার্থক সৃষ্টি করিনি, তোমাদেরকে সৃষ্টি করেছি একটা মাত্র উদ্দেশ্য, তোমাদের সকলকে আমার দাসত্ব গোলামি করতে হবে। সুবহানাল্লাহ। দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। এজন্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, সর্বপ্রথম খুতবার মধ্যে আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের প্রশংসা এই সূরাতুল ফাতিহার মধ্যে পরিপূর্ণ, এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর কুল কায়নাত গুলো আল্লাহ পাক শুধু মানুষের জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত এগুলো সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষ এবং জিন্নাতের গোলামি করবে। আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, কেবলমাত্র আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব আর গোলামির জন্য আমি তাদেরকে সৃজন করেছি। সুবহানাল্লাহ। একটা কারণ যে তারা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। সুবহানাল্লাহ বিহামদি। আর এই গোলামির একমাত্র বহির্প্রকাশ হচ্ছে সিজদা দেয়া, আল্লাহর সামনে সিজদা দেয়া, মাথাকে অবনমিত করা। সমাজে দেখবেন এইটাকে, এই নামাজটাকে, আল্লাহর গোলামিত্ব প্রকাশকে মানুষ এটাকে কিছুই মনে করে না, ঠিক কিনা? একজন জিজ্ঞেস করলে আরেকজনের কথা বলে, ভাই খুবই ভালো মানুষ, দাতা, হজ করে আসছে 5 বার, কয় কিনা, দানও করে, সমাজে অনেক ভালো ভালো কাজ করে, একটু খালি নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। তার মানে নামাজ পড়ে কে, সে কিছুই মনে করতেছে না, এটাকে কিছুই মনে করতেছে না, মনে করতেছে নামাজ না পড়লেও চলে, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিয়ামতের কঠিন ময়দান যখন উপস্থিত হয়ে যাবে, যারা জান্নাতি হবে আর জাহান্নামী হবে, 2টা দলে বিভক্ত হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন বস্তু, কোন অপরাধের কারণে আজকে তোমাদের ফয়সালা জাহান্নাম হয়ে গেল? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, দুনিয়াতে যত সৎ কাজ করেন, যত ভালো কাজ করেন, এই কাজগুলো তখন মূল্যায়ন হবে যখন আপনার নামাজ সঠিক হবে। নামাজ সঠিক হবে, আপনি নামাজি যখন হবেন, তখন আপনার সমস্ত আমলগুলি আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আমরা তো নামাজের ধারে পাশেও যাই না। আবার অনেকে এলাকার মধ্যে আমরা একজন আরেকজনকে বলি, এই মিয়া নামাজ না পড়তে পারি, আমার কিন্তু ঈমান মজবুত আছে। আছে না নাই? খারাপ লাগতেছে আপনাদের? নামাজ না পড়তে পারি, ঈমান মজবুত আছে। আল্লাহু আকবার। অ্যাডমিশন না হলে সে কি ছাত্র হয়? যদি ভর্তি না হয় বিদ্যালয়, ভর্তি না হলে সে ছাত্র হয়? আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার কোনো ভর্তি নাই, সে ইসলামের খাতায় তার নামই নাই। আল্লাহু আকবার। অথচ আমরা বলি নামাজ না পড়তে পারে আমি খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার। নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দানে আমল পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা নামাজ আদায় করেছিস কিনা, নামাজ পড়ছিস কিনা। আমল পর্যায়ে যখন মানুষের আমলগুলি আল্লাহ তাআলা প্রথম দফতর খুলেই আমল পর্যায়ে সর্বপ্রথম যে কথাটি জিজ্ঞাসা করবেন সেটি হচ্ছে নামাজ। সেটি কি? নামাজ। এবং জান্নাতে যাওয়ার প্রথম শর্ত 4টি। কয়টি? 4টি। যে কারণে মানুষ জাহান্নামে যাবে, যেগুলি না করলে, সেই 4টি কারণের মধ্যে প্রথম যে কারণ সেটাই হচ্ছে নামাজ না পড়া। সেটাই কি? নামাজ না পড়া। অথচ সমাজে প্রতিষ্ঠিত, আরে নামাজ না পড়লেও চলবে, আছে না নাই? মুসলমানের সন্তান যদি জিজ্ঞাসা করেন, গল্প করতেছেন, চার দোকানে বসে চা খাইতেছেন, নামাজের সময় হয়ে গেছে, তো বলছেন ভাই চলেন মসজিদে যাই। তো বলতেছে যে আমার তো শরীরটা পাক নাই। নাউজুবিল্লাহ বলেন, শরীরটি পাক নাই, কি কথা! হায় আল্লাহ। যদি বলেন ভাই কারো যদি শরীর পবিত্র থাকে, তো বলে ভাই নামাজ পড়বো ঠিক বলছেন, কিন্তু অন্য অন্য আমলগুলোই তো আমি
ঠিক করতে পারি নাই, এখনো মিথ্যা কথা ছাড়তে পারি নাই, আছে না নাই? মেয়েকে বিবাহ দেই নাই, আর একটু বয়স হোক, আছে না নাই? তারপরে নামাজ পড়ব। বলে তুমি সুদের ব্যবসা করো, বলে সুদের ব্যবসা ছাড়বো, আর একটু বয়স হোক। বলে তুমি চাকরি করো, ঘুষ খাও, এটা তো জায়েজ নাই, কয় আর একটু বয়স বাড়তি হলে তখন তওবা করে নেব। নাউজুবিল্লাহ বলে, আছে না নাই? খালি অজুহাত আর অজুহাত, আছে না নাই? হাত হলো তিনটা, কয়টা হাত? মানুষের হাত দুইটা, আর একটি হাত আছে, এটা হলো শয়তানের হাত। কিসের হাত? অজুহাত, খালি অজুহাত। ঘুষ খাবো না, অজুহাত। কিছুদিন যাক, একটু বয়সটা হোক, তারপরে এই রাস্তা বাদ দিব, বাড়িটা একটু কমপ্লিট করি, আছে না নাই? বলে সুদের ব্যবসা, বলে ভাই বাদ তো দেব, আগে মেয়েটা বিবাহ দেই, ছেলেগুলি লেখাপড়া করাচ্ছি, তাদেরকে একটু এস্টাবলিশ করি, তাদেরকে রাস্তায় উঠায় দেই। নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহ রাসূল বলছেন, যারা সুদের ব্যবসা করবে এরা দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, এবং কিয়ামতের ময়দানে পাগল মাতাল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠাবেন। নাউজুবিল্লাহ। এভাবে করে সুদের ব্যবসায় জড়িত। যদি বলেন ভাই আপনি নামাজ পড়েন, বলে এখন পর্যন্ত সুদের ব্যবসা করি, এই ব্যবসায় তো ছাড়তে পারি না, সুদের ব্যবসা বাদ দিলে এরপরে যা নামাজ পড়বো, আছে না নাই? বলে ভাই আমি চাকরিটা করি, কিছুদিন বয়স হলো, আর কিছুদিন ঘুষ খায় নেই, ঘুষ খাওয়ার রাস্তা আছে, একটু টাকা পয়সা বানাই নেই, আছে না নাই? বেটার বয়স হলো 30 বছর। কত বয়স? 30 বছর। 200 কোটি টাকার মালিক। কয়শো কোটি টাকার মালিক? 200, 400, 500 কোটি টাকার মালিক, আছে না নাই? বলে কোন জায়গায় আছে? বলে পলিটিক্স করি প্রায় 1.5-2 বছর হলো, একটা ভালো একটা অবস্থানে আমি আছি, ভালো একটা অবস্থানে আছি। বেটার বয়স 30-32। কত? 30-32, ভালো অবস্থানে আছে, 200, 300, 500 কোটি টাকার মালিক হয়েছে, অথচ সমাজে তাকেই আমরা প্রতিষ্ঠিত মনে করি। নাউজুবিল্লাহ বলেন। হারাম খেয়ে শেষ, ঠিক কিনা? তাকে যদি সঠিকভাবে আপনি তার খবর নেন, তার জীবনে সবচাইতে বড় চোর হচ্ছে সে, ঠিক কিনা? সমাজে সে আবার সবচেয়ে বড় নেতা, দেশ জাতির জন্য তারা কি করে? পলিটিক্স করে, জাতির সমস্যার সমাধান করবে। আসলে বেচারা নিজেই তো সমস্যার সমাধানে করতে পারবে না, সেই সমস্যার মধ্যে রয়েছে, ঠিক কিনা? সমাজে তারাই প্রতিষ্ঠিত এবং তাদেরকে আমরা নেতা হিসেবে মানি, ঠিক কিনা? এভাবে করে তাদেরকে যদি বলেন হুজুর ঠিকই বলেছেন, নামাজ পড়তে হবে, কিন্তু আমি যে দলের মধ্যে আছি, যে জায়গায় আছি, অত্যন্ত বিজি মানুষ, খুব বিজি, খুব ব্যস্ত, আছে না নাই? বলে এটা দুনিয়া ইনকাম করার জন্য, দুনিয়া অর্জন করার জন্য লেগেছে। এভাবে করে অস্থায়ী জগৎ, ক্ষণস্থায়ী জীবনের জন্য হালাল এবং হারামের কোনো তমিজ পার্থক্য না করে দুনিয়ার জিন্দেগিকে অট্টলিকা, বাড়ি গাড়ি, এক দেশে বাড়ি নয় 10টা দেশে আমাকে বাড়ি করতে হবে, আছে না নাই? এ দেশে বাড়ি করেও শান্তি নাই, ঠিক কিনা? লন্ডনে একটা বাড়ি লাগবে, বেগমপাড়া একটা বাড়ি লাগবে, আছে না নাই? হ্যাঁ, সিঙ্গাপুরে একটা বাড়ি লাগবে, আছে না নাই? থাইল্যান্ডে বাড়ি লাগবে। এক ব্যাংকে টাকা হয় না, 10 ব্যাংকে টাকা জমাইতে হবে, আছে না নাই? আর এই মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? কিন্তু আখিরাতের জীবন, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের জীবনে মানুষগুলো আফসোস করবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আফসোস করবে, হায় আফসোস, আমার দুনিয়ার জীবদ্দশায় আমি কেন আমল করি নাই, আখিরাতের সঞ্চয় করি নাই। এজন্য মানুষগুলি আফসোস করতে থাকবে, ঠিক কিনা? আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনে হাকিমে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা খালি দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দাও, অগ্রাধিকার দাও সব জায়গায় গিয়ে, ঠিক কিনা? যা আমাকে এই দুনিয়াতে সাকসেস হইতে হবে, আখিরাত আমার প্রয়োজন নাই, এমন মানুষ আছে না নাই? আবার অস্বীকার করে মৃত্যুর পরে পরকালকে অস্বীকার করে, আরে কি হবে, মাটির সঙ্গে মিশা যাব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া। নামাজ না পড়া। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার ভাইরা, একই জায়গায় ছিলাম, একই এলাকার মধ্যে ছিলাম, একই সঙ্গে চলাফেরা করেছি, একসঙ্গে সব কিছু করেছে, কিন্তু
আমি তো জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাকে দাখিল করে দিয়েছেন, কিন্তু আজকে তুমি কি অপরাধের কারণে তুমি জাহান্নামের মধ্যে আছো? তখন সে সর্বপ্রথম স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তাম না। এক নম্বরের অপরাধ হচ্ছে আমি নামাজ আদায় করতাম না, নামাজ পড়তাম না। আবার দেখেন অনেকে আমাদের মধ্যে এরকম আছে, নামাজে আসার পরেও যারা সর্বপ্রথম নামাজ শুরু করেছে একজন আরেকজনের সঙ্গে তিরস্কার করে, ঠিক কিনা? নিজে তো আসেই না, আরেকজনকে বলে এই কই যাও? কয় মসজিদে। আরে কোন দিন ফির মুন্সি হইলা মোল্লা হইলা, আছে না নাই? আবার অনেকে বলে আরে তুমি এত নামাজ পড়ো, নামাজ পড়ে কয়জন বড় লোক হয়েছে? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলি আফসোস করবে আর নিজের আঙ্গুলগুলি কামড়াইতে থাকবে। আল্লাহু আকবার। নিজের আঙ্গুলগুলি কামড়াই কামড়াই ছিটতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় আফসোস, আমি তো নিজে নামাজ পড়িনি, আর একজন নামাজে গেছে, আমি তাকে তিরস্কার করেছি। নাউযুবিল্লাহ। এভাবে করে তারা বলতে থাকবে, অপরাধের কথা স্বীকার করবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষদেরকে অর্ডার করবেন, ও আমার মুহসিন প্রিয় বান্দারা, তোমরা আমি রবকে সিজদা করো। সেদিন যারা নামাজ পড়ে নাই আল্লাহ পাকের দরবারে সিজদা দিতে পারবে না, কবরগুলি তক্তার মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। লাঞ্ছিত, অপমানিত হয়ে যাবে। সেদিন আর ঘৃণার শেষ থাকবে না। সমস্ত হাসরবাসী দেখতে থাকবে আর বুঝতে থাকবে এরা দাগী আসামি, এজন্য আল্লাহর দরবারে তারা সিজদা দিতে পারতেছে না। দাগী আসামি যারা, দেখবেন কোর্টে গেলে সাধারণ মানুষের সামনে আলে তারা মাথা নিচু করে দেয়, ঠিক কিনা? লজ্জায় মাথা নিচু হয়ে যায়। কিয়ামতের ময়দানে সবচাইতে লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত হবে যারা নাকি নামাজ পড়ে নাই, যারা বেনামাজি ছিল। আল্লাহু আকবার। এজন্য সেই কয়েদিরা ওই দিন মানুষের সামনে বলবে আমরা নামাজ আদায় করতাম না। কয় নম্বর অপরাধ? এক নম্বর। কয়টা অপরাধের কারণে জাহান্নামে? 4টি। আমার ভাইরা, এই ওয়াজগুলি শুনে আমল করতে হবে, জীবনে আমল করতে হবে। ওয়াজ তো শুনি, হাজার হাজার ওয়াজ শুনে আসতেছি, কিন্তু আমাদের ভিতরে কি নাই? আমল নাই। যার কারণে যদি গাড়ি চালক গাড়ি চালানোর পরে, শিখার পরে যদি সেই অনুযায়ী গাড়ি পরিচালনা না করে, তাহলে যেরকম অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। লক্ষ কোটি কোটি ওয়াজ আপনি শোনেন, যদি আমল না করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনি আসামির কারাগারে দাঁড় হতে হবে, ঠিক কিনা? আসে ওয়াজ শোনে, অমুক হুজুর আসছিল, বয়ান করছে, ভালোই, খুব সুন্দর লাগলো, খুব মজা লাগলো, ভালো লাগলো। যদি জিজ্ঞাসা করেন কি ওয়াজ করলো, কি বয়ান করলো, বলে এইটা তো মনে নেই। আছে না নাই? কেন মনে নাই? আমাদের ভিতরে আমলের নিয়ত নাই। কান সুখ হচ্ছে, শুধু কান দিয়ে শুনতেছি কার ওয়াজ কিরকম লাগে, ঠিক কিনা? অমুক বক্তার ওয়াজ টেপে 5 মিনিট শোনে, এরপরে আবার আরেক বক্তা 10 মিনিট শোনে, আবার 15 মিনিট শোনে, 2 মিনিট শোনে। আছে না নাই? শুধু জাজ করতেছে যে কার ওয়াজ কিরকম, কিন্তু আমলের নিয়ত নাই, ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে কোন বক্তার ওয়াজ শুনেছেন, কোন বক্তা কেমন, এইটা শুনবে না, আপনার আমল কি নিয়ে এসেছেন আল্লাহর দরবারে, এইটা দেখার বিষয়, ঠিক কিনা? কোরআনে হাকিমের মধ্যে যা আছে, হুদাল লিন্নাস, সকল মানব জাতির জন্য, ঠিক কিনা? সকল মানব জাতির জন্য। কিন্তু যখনই কোরআন হাদিসের কথা বলবেন, মানুষ আমরা ডিভাইডেড হয়ে গেছি, আলাদা হয়ে গেছি, বিভক্ত হয়ে গেছি। একজন অমুক বক্তার ওয়াজে ভক্ত, আর একজন অমুক বক্তার ওয়াজে ভক্ত, অমুক পীরের ভক্ত। আছে না নাই? আমার ভাইরা, এইটা না। আল্লাহ এবং রসুলের কথা যারা সঠিক হকটা বলে, আমরা তাদের ভক্ত থাকবো। সুবহানাল্লাহ, ঠিক কিনা? কে সহি কথা বলেন, হক কথা কে বলেন, এবং তার মধ্যে কতটুকু আমল আছে, এইটা আমরা দেখব, ঠিক কিনা? আজকে এটা তো নাই। এজন্য শুনতে হবে আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। আমরা যারা বসে আছি, আমরা আমলের নিয়তে শুনবো। কিসের নিয়তে? আমলের নিয়তে। আজকে 4টা কারণে বর্ণনা হবে, যেহেতু জুমার আগের সময়ও স্বল্প। কয়টা বললাম? 4টার মধ্যে কয়টা বললাম? 1 নম্বরের অপরাধ নামাজ আমরা পড়তাম না। তাহলে কি এই নামাজ কোনোদিন ছাড়া যাবে? সর্বপ্রথম নামাজ, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার নামাজ আদায় করা।
80 বছরের কাটটা কাফের যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর ওই ওয়াক্তটা যদি যেই ওয়াক্তের আগে সে মুসলমান হবে, ওই ওয়াক্ত থেকে তার নামাজ পড়া ফরজ, ওই ওয়াক্ত থেকে তার নামাজ পড়া ফরজ। কিন্তু আমাদের শত শত নামাজ আমাদের চলে যাচ্ছে, অন্তরের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি নামাজ পড়েছো? ফেরেশতাদেরকে আল্লাহ পাক অর্ডার করবেন, দেখো আমার বান্দার নামাজগুলি সহি আছে কিনা। যদি নামাজ সহি হয়ে যায়, অন্য আমলের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলি দূর করে দিয়ে নামাজকে গ্রান্ট করে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লেন তো আপনার অন্য অপরাধগুলিও যদি নামাজ সহি হয়ে যায় আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু অন্য আমল সব ঠিক আছে, আপনি নামাজ পড়েন নাই, আপনার সমস্ত আমলগুলি পণ্ড হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এভাবে করে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বরে কি? মিসকিন, অসহায় দুস্থ মানুষ যারা সমাজে আছে না নাই? অনেক গরিব মানুষ আছে, আপনি তো প্রত্যেক সপ্তাহে গরুর গোশ, কেউ আছি সপ্তাহে 3 দিন গরুর গোশ খাই, আছে না নাই? 4 দিন খাই কি না? কেউ আছে না পারলে 1 দিন, কেউ আছে 10 দিনে 1 দিন, আছে না নাই? কেউ আছে মাসে 1 দিন, কেউ আছে এমন এই কোরবানিতে চাওয়া পাওয়ার মাংসটা খেয়েছে আবার আর এক কোরবানিতে, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, জাহান্নামীরা 4টা অপরাধের কথা স্বীকার করে বলবে আমরা জাহান্নামে এই কারণে আসছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিন অসহায় মানুষদেরকে আমরা দূর দূর করে তাড়াই দিতাম, আছে না নাই? পোলাও কোরমা খাচ্ছি কিন্তু পার্শ্ববর্তী কারো খবর নিচ্ছি না। আল্লাহ রাসূল বলেন যে পাশের ঘরের খবর তোমাকে নিতে হবে। তুমি যদি মুসলিম হও, তুমি যদি মুমিন হও, তাহলে তোমার দায়িত্ব হলো যে তোমার পার্শ্ববর্তী কি অবস্থায় আছে এই খবরটা তোমাকে নিতে হবে। কিন্তু আজকে এই খবর তো আমাদের কাছে নাই। আরো পাশে কেউ যদি দুরবস্থা থাকে আরো দূর দূর করে তাড়াই দেই, তার পাশেও দাঁড়াইতে চাই না, আছে না নাই? এরকম আছে না নাই? ঘৃণা করি যে অমুক ব্যক্তি খুব অসহায় দরিদ্র, তার পাশে যদি সবসময় আমি যাই, তার সঙ্গে যদি মত বিনিময় করি, তাহলে আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, আছে না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। গরিবদের অনেক দাম আল্লাহর দরবারে, যদি তার আমলগুলি সহি হয়ে যায়, আমলগুলি সহি হয়ে যায়। আর যদি দরিদ্রতার কারণে দুনিয়া আখেরাতকে নষ্ট করে, তাহলে খাসিরাত দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। আল্লাহু আকবার। এজন্য ভাই, দ্বিতীয় নাম্বারের অপরাধ হচ্ছে ইতিম অসহায় দুস্থ মানুষদেরকে আহার্য দিতাম না, তারাই দিতাম, দূর দূর করে তারাই দিতাম। এই অপরাধগুলি আমাদের মধ্যে কিন্তু নাই। আছে? আছে? যদি থাকে আজ থেকে তওবা করতে হবে, এগুলি বাদ দিতে হবে। যদি আমার জীবদ্দশায় এই অপরাধগুলি আমার থেকে যায়, কিয়ামতের কঠিন ময়দানে ভয়াবহ অবস্থা হবে। যেদিন আপন ভাই তার কাজে আসবে না, স্ত্রী স্বামীর কাজে আসবে না, স্বামী স্ত্রীর কাজে আসবে না, সন্তান পিতামাতার কাজে আসবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আপন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, সন্তান পিতামাতার পরিচয় দিবে না, পিতামাতাও সন্তানের পরিচয় দিবে না। এমন সময় কেউ কারো উপকারে আসবে না। এমন ভয়াবহ অবস্থার মধ্যে যদি এই 4টি অপরাধ আমাদের কাছে থাকে, কেউ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে না। আল্লাহু আকবার। কেউ সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে না যদি এই 4টি অপরাধ আমাদের মধ্যে থাকে। তাহলে কয়টা অপরাধের কথা বললাম? 2টা। 1 নম্বরে নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ আদায় করতাম না। 2 নম্বরে
ইতিম অসহায় মানুষদেরকে আহার্য দিতাম না, তাদের খোঁজ খবর রাখতাম না, তাদের পাশে দাঁড়াইতাম না, তাদেরকে ঘৃণা করতাম, তাদেরকে দূর দূর করে অহংকারে ফেটে পড়তাম, তাদেরকে তাড়াই দিতাম। কয়টা গেল? দুইটা। 3 নম্বরে হচ্ছে ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 3 নম্বর হচ্ছে ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন, অনর্থক কথাবার্তা, এবং আমরা যারা সত্য ধর্মকে যারা প্রতিষ্ঠিত করার চেষ্টায় ছিল তাদেরকে দূর দূর করে তাড়াই দিয়ে বামপন্থীদের সঙ্গে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র, এইটাতে আমাদের প্রচেষ্টা তাদের প্রচেষ্টার সঙ্গে এক করে দিয়ে আমরা আন্দোলন করে এটা দাবাই দিতাম। আল্লাহু আকবার। এটা কি আমাদের মধ্যে আছে? আছে? সবার মধ্যে নাই। যাদের মধ্যে আছে আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। অনর্থক এই সমস্ত অহেতুক কাজ থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। কয়টা গেল? যেহেতু সময় স্বল্প, কয়টা? 1 নম্বর নামাজ পড়তাম না, 2 নম্বর ইতিম অসহায় মানুষদেরকে আহার্য দিতাম না, 3 নম্বরে ধর্মের বিরোধিতা করতাম, অনর্থক অহেতুক কাজে লিপ্ত ছিলাম। আছে না নাই? 4 নম্বরে হচ্ছে অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামত দিবসের হিসাব কিতাব করতাম না, এটা কি বিশ্বাস করতাম না। ঠিক কিনা ভাই? নামাজ পড়া, আরে নামাজ পড়ে কি হবে? কত মানুষ নামাজ পড়লো দেখলাম, কি হয়েছে? আমি নামাজ পড়ি নাই, ওদের চেয়ে ভালো আছি। নাউজুবিল্লাহি মিন যালিক। আছে না নাই ভাই? দুনিয়ার শান শওকত কাফেরদের জন্য বেশি থাকবে। কাদের জন্য বেশি থাকবে? কাফেরদের জন্য। আল্লাহর রাসূল বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া কাফেরদের জন্য জান্নাত খানা। কি খানা? জান্নাত খানা। আপনার আমার তো দুনিয়া হচ্ছে জেলখানা। দুনিয়া কি? জেলখানা। রাসূল বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়া কারাগার। কারাগারের মধ্যে কি যত শান শওকতে আপনাকে দেখ, ওটা কি শান্তির জায়গা? যত সুন্দর খাবার দাবারই থাকে, আপনার কি শান্তির জায়গা? ওটা শান্তির জায়গা নয়। আপনার কি অপরাধের কারণে কারাগারে আসছেন, এই চিন্তায় আপনি শেষ। ঠিক কিনা? এজন্য মুমিন যারা হবে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে দুনিয়া থেকে আখিরাত অর্জন করতে হবে। এজন্য তাদের দুনিয়ার জীবদ্দশায় কষ্ট হবে, তাদের দুনিয়ার জীবদ্দশায় সিজনুল মুমিন, মুমিনদের দুনিয়া কারাগারের মতো। কিসের মতো? কারাগার। বউ বলে আরে তুমি কি করলা চাকরি করে? তোমার পাশে তোমার বন্ধু আছে, চাকরি করে সে তো 12,000 টাকার শাড়ি তার বউকে দিছে। আছে না নাই? তুমি কি করলে? আমাকে নিয়ে 700 টাকার শাড়ি দিতে পারো না? আছে না নাই? তো এই জায়গায় আপনি হালাল এবং হারামের তমিজ পার্থক্য করে হালাল খেয়ে আপনি চলতেছেন, আপনার জন্য পরীক্ষা আসবে, কষ্ট আসবে। ঠিক কিনা? আপনার সন্তানের এসে বলে বাবা তুমি আমার জন্য কি করলাম? আমার বন্ধুর বাবা তার জন্য 10 বিঘা জমিন করছে। কয় বিঘা জমিন? 10 বিঘা জমিন করলো, বাজাজ ডিসকভার গাড়ি তাকে দিল, আর তুমি আমাকে একটা ফোনিক সাইকেল দিতে পারো না। আছে না নাই? পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। সিজনুল মুমিন, কারাগারের মতো এখানে থাকতে হবে আর পরীক্ষা দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের থেকে ইমতিহান নেব, পরীক্ষা নেব, ভয়ভীতি দিয়ে, ক্ষুধার্ত রেখে, ফল শস্যে স্বল্পতা দিয়ে, তোমাদের জানে কষ্ট দিয়ে, মাল ধ্বংস করে দিয়ে, জীবনটাকে শেষ করে দিয়ে। জীবনটাও শেষ হয়ে যেতে পারে। আছে না নাই? হকের পথে যদি আপনি আন্দোলন করেন, কথা বলেন, তাহলে আপনার জীবনটাও চলে যেতে পারে। ঠিক কিনা? আপনার বাড়ি ঘর দুয়ার পুরাই দিতে পারে, জ্বালাই দিতে পারে, নিঃস্ব করে দিতে পারে। ঠিক কিনা? এজন্য হকের পথে থাকলে অনেক কষ্ট আছে, অনেক পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হইতে হবে, আপনাকে পাস করতে হবে। ঠিক কিনা? আমার ভাইরা যারা বিদেশে যায়, দুনিয়া অর্জন করার জন্য বিদেশে যায়, অর্থ অর্জন করার জন্য, তারা কি সুখে আছে? অনেক দুঃখ কষ্ট। প্রবাসী যারা আছে তাদের থেকে শুনলে চোখ দিয়ে পানি এসে যায়। আহারে কি অক্লান্ত পরিশ্রম! কিসের জন্য?
দুমুঠো ভাত খাবে, দুনিয়া অর্জন করবে, অট্টালিকা করবে, বাড়ি গাড়ি করবে। এইটা করতে গিয়ে অনেকে বউ হারায় ফেলে, আছে না নাই? বউ পরকে তাই জড়িয়ে যায়, বউটা হারায় ফেলায়, আছে না নাই? অনেকে সন্তান হারায় ফেলায়, আছে না নাই? সন্তান মানুষ হয় নাই, সন্তান গাঁজাখোর মদখোর হয়ে গেছে, আছে না নাই? সন্তান বাবা নাই, পাশে কে নাই? গার্জিয়ান নাই। এরপরে সন্তান নষ্ট হয়ে গেছে, স্ত্রী তার থেকে চলে গেছে দুনিয়া অর্জন করতে। সেটা খাসিরা দুনিয়া ওলা আখেরা, দুনিয়াও নাই আখেরা তো নাই। এই অন্যায় 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 দুনিয়ার পিছে মানুষ জীবনটাকে শেষ করে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। সময়ের কসম খেয়ে বলছেন, এই সময়টা আমরা অতিবাহিত করতেছি দুনিয়া অর্জন করার জন্য, ঠিক কিনা? আমাদেরকে আখিরাত অর্জন করতে হবে। আল্লাহ রাসূলের জন্য বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া তোমাদের জন্য, মুমিন যারা দাবি করো তাদেরকে অনেক পরীক্ষা দিতে হবে, কষ্ট করতে হবে। জেলখানার ভিতরে যেমন জেলের কয়েদিরা কষ্ট করে, এরকম ভাবে তোমরা যারা মুমিন হয়েছো, মুমিন দাবি করেছো, তোমাদেরকে ইমতিহান আল্লাহ তাআলা নেবেন, পরীক্ষা নেবেন। কত পরীক্ষা সামনে, ঠিক কিনা? আর এই পরীক্ষার হল মুমিনের জন্য দুনিয়া। এই হল থেকে পাশ করার পরে কি পাবো আমরা? সার্টিফিকেট পাবো। কি পাবো? সার্টিফিকেট পাবো। কিসের? জান্নাতের। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমাদেরকে 4টি অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। কি কি অপরাধ মনে আছে সবার? 1 নম্বর, নামাজ পড়তাম না। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 4টা। 1 নম্বরে নামাজ পড়তাম না, 2 নম্বরে ইতিম মানুষকে দেখতে পারতাম না, 3 নম্বর সত্য ধর্মের বিরোধিতা করতাম, অনর্থক অহেতুক কাজগুলি লিপ্ত ছিলাম কথাবার্তায়, ঠিক কিনা? 4 নম্বর পরকালের দিবসকে, পরকালের দিনকে, পরকালের জিন্দেগিকে আমরা অস্বীকৃতি দিতাম, এটাকে স্বীকৃতি দিতে চাইতাম না। বলে রাখেন, কিসের পরকাল, কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের পুলসিরাত, আছে না নাই? এরকম অনেক মানুষ আছে, কিয়ামতের ময়দানে তারা এই অপরাধগুলি স্বীকার করবে জান্নাতীদের কাছে, যাহারে এই 4টি অপরাধ করার কারণে আজকে আমরা জাহান্নামে আছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাই আসুন, আমাদের সকলের দায়িত্ব সজ্ঞানে আমাদেরকে সময় থাকতে এই হায়াতে জীবনে আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। এবং আজকে থেকে এই 4টি গর্হিত কাজ, এই 4টি অপরাধ যদি আমাদের ভিতরে থাকে, তাহলে এগুলিকে পরিহার করতে হবে, ছেড়ে দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, দ্বীনের রাস্তায় থাকতে পারি, দ্বীনি আন্দোলনে থাকতে পারি, দ্বীনের পথে আমাদের স্লোগান, আমাদের সব কিছু যেন দ্বীনের পথে থাকে। কিসের পথে? দ্বীনের পথে, হকের পথে। আমি যদি একটি স্লোগান দিয়ে আমার জীবনকে হারাই ফেলি, তাও কোনো দুঃখ নাই, জান্নাত আমার জন্য রেডি। সুবহানাল্লাহ। আর যদি ধর্মের বিরোধিতা করি, তাহলে কি হয়ে যাবে? কি বরাদ্দ হবে? জাহান্নাম। ওই যে কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। প্রথমে জিজ্ঞাসা করা হবে তোমার রব কে ছিল, ঠিক কি না? তোমার ধর্মটা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম আর তোমার নেতা কে ছিল? আল্লাহু আকবার বলেন। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আপনার এই 4টি আমল যদি আপনি করেন, আপনার মুখস্থ করে যেতে হবে না। আল্লাহ পাক আপনাকে অটোভাবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জবান থেকে পটপট করে আওয়াজগুলি বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। একটি হাদিসে আসছে, শুধু তাই না, কবরের মধ্যে যখন আপনাকে সওয়াল জবাব করা হবে, আপনি দ্বীন মানার কারণে, কোরআন সংবিধান হিসাবে কোরআন মানার কারণে, নেতা হিসাবে নির্বাচিত রসুলকে করার কারণে কবরের সমস্ত প্রশ্নগুলি পটপট করে আপনার মুখ দিয়ে, জবান দিয়ে আসার আগে কোরআনুল কারীম সুন্দর যুবক হিসাবে আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আসুন আমরা দুনিয়া থেকে তওবা করে আমাদের আমলকে পরিশুদ্ধ করে নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বো, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো। পারবো না ইনশাআল্লাহ? এবং আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করব এবং ইসলামের সপক্ষে আমাদের স্লোগান, আমাদের যাত্রা, আমাদের সব কিছু অব্যাহত রাখবো। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সকলে আমিন। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনি সুন্নত পড়ে নিয়ে 4 রাকাত সুন্নত আদায় করেন।